হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাই বোন কুকিং হাউস। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ভীষণ মজার প্যানকেকের রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। যারা ভাবেন প্যানকেক শুধুমাত্র ময়দা দিয়ে হয়, আটা দিয়ে এটা পারফেক্ট হয় না, আজকে আমি তাদের জন্যই এই রেসিপিটা নিয়ে হাজির হয়েছি। আমি এটা তৈরি করেছি আটা দিয়ে, আর এটা একদমই পারফেক্ট হয়েছে। আশা করছি রেসিপিটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফলো করে বানালে একদম পারফেক্ট একটি রেজাল্ট পাবেন। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটি ডিম, দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু লবণ আর হাফ কাপ চিনি। চিনিটা খুব ভালোভাবে ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে চিনিটা যেন সম্পূর্ণ গলে যায়। ভালোভাবে আমি এটা ফেটিয়ে নিচ্ছি। চিনিটা গলে গেছে আর এটার কালারও সাদাটে হয়ে এসেছে। এবার আমি এখানে অ্যাড করে দেব হাফ কাপের একটু বেশি লিকুইড মিল্ক। এটা জাল করে আমি ঠান্ডা করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার একটি আমি ছাঁকনি নিয়ে নিয়েছি, আর এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ আটা আর 1 চা চামচ বেকিং পাউডার। আমি এটা চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনাদের যদি প্রয়োজন পড়ে 1 টেবিল চামচ পরিমাণ আটাও দিয়ে নিতে পারেন, আবার একটু লিকুইড মিল্কও দিয়ে নিতে পারেন যদি বেশি ঘন হয়। এখানে আমি অ্যাড করে দিলাম 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভ্যানিলা এসেন্সটা হাতের কাছে না থাকলে আপনারা এলাচের গুঁড়ো দিয়ে নিতে পারেন। কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে ব্যাটারের। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা ভাজার জন্য চুলায় একটি প্যান গরম করে নিয়েছি। গরম করা হয়ে গেলে আমি সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম, আর এবার আমি 1 চামচ সেই ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারের ওপর ঠিক এরকম ছিদ্র হয়ে এলে আমি এটা উল্টে দিচ্ছি, আর চুলার জালটা মিডিয়াম টু লোয়ে রেখে এটা ভেজে নিতে হবে। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর কালার এসেছে। এ পাশটাও আমি উল্টে দিচ্ছি, আর ঠিক এরকম কালার হয়ে গেলে আমি এটা নামিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখে বুঝতেই পারছেন এটা ঠিক কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু একদমই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে দয়া করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটাতে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পাবেন। দেখে বুঝতেই পারছেন এটা ঠিক কতটা সফট হয়েছে আর কতটা ছিদ্র বিশিষ্ট হয়েছে। একটি ছিঁড়ে আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা আমি আটা দিয়ে তৈরি করেছি। আপনারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজ তাহলে এ পর্যন্ত। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।